দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য একটি ঐতিহাসিক রূপরেখা তৈরি করেছিল। ৩ জোটের রূপরেখার দাবি করা হয়েছিল। নির্দলীয় তত্ত্বাবধায়ক অবাধ ও সুষ্ঠু নির্বাচন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা, দুঃশাসনের অবসান ঘটিয়ে জনগণের প্রতি নেতৃত্বমূলক সংসদ গঠন। এই রূপরেখা ১৯৯১ সালের নির্বাচন বাস্তবায়িত হয়। এরশাদ ক্ষমতা হস্তান্তর করলে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে রূপরেখার ভিত্তিতে এরশাদের পতন ও সংসদীয় পদ্ধতি চালু হলেও পরবর্তীতে রাজনৈতিক দলগুলো নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। বিরোধী দলগুলো পরস্পরের আক্রমণ ও নির্মূল করার রাজনীতিতে জড়িয়ে পড়ে। গণতান্ত্রিক মূল্যবোধ উপেক্ষিত হয় এবং সংসদ কার্যকারিতা হারায়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন পদ্ধতিও ধ্বংস হয়ে যায়। বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার বলেছেন, রূপরেখা অনুযায়ী রাজনৈতিক দলগুলো আচরণবিধি মানার কথা ছিল, কিন্তু তা হয়নি। বরং ক্ষমতায় এসে তারা এক এক আধিপত্য বিস্তার করতে শুরু করে। রূপরেখার কিছু অর্জন: এরশাদের পতন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সংসদীয় সরকার পদ্ধতি পূর্ণ পরিবর্তন। তবে রূপরেখা দলগুলো প্রতিশ্রুতি দিয়েছিল তারা সাম্প্রদায়িকতা ও ব্যক্তিগত কুৎসা এড়িয়ে চলবে, কিন্তু বাস্তবে এর উল্টো পথে হেঁটেছে দুই প্রধান দল। গণতন্ত্রের লড়াই এখনও চলমান। ১৯৯০ সালের রূপরেখা জনগণের মধ্যে যে গণতান্ত্রিক আশার সঞ্চার করেছিল তা ধীরে ধীরে স্খলন হয়ে গেছে। এখন দেশের রাজনীতি, সংস্কৃতি, বিভাজন, কর্তৃত্ববাদ এবং নির্বাচন নিয়ে বিতর্ক অব্যাহত। এই বাস্তবতা প্রমাণ করে রাজনীতিতে প্রতিশ্রুতির বাস্তবায়ন ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়।